আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা কাকা, ঈদের পরে এই যে ঈদের আজকে একদিন চলে গেল, আজকে দ্বিতীয় দিন। হ্যাঁ, আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা কয়টা করে দেখাবো কাকা? গরু দেখাবো দুইটা। গরু আরো আসবে, করে ঈদের আগে বিক্রি হয়ে গেছে, এখন দুইটা গরু আছে। জি গরু আজকে না হবে, কালকে গরু আরো আসবে, সমস্যা নাই। গরু সর্বক্ষণই পাবে আল্লাহর রহমতে। আচ্ছা। ঈদের ভিতরে দুইটা গরু হ্যাঁ, এটা তো দর্শক সবাই জানে যে ঈদের মধ্যে আপনাদের কালেকশনটা কম। হ্যাঁ, ঈদের বাড়াবো, এখনই বাড়াবো। গরু চলে আসবে, বিকালে না হলে কাল সকালে চলে আসবে। দর্শক বাইরে আসলে যখন আসবে আচ্ছা তখন কাকা, গরু মানে পাবে। অলরেডি কেনা আছে? হ্যাঁ, কেনা আসলে। ও মানে শুধু মানে বাসায় আনা লাগবে, আপনার খামারে আনা লাগবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আজকে মূলত আমরা আজকের পর্বে দর্শকদের দুইটা গাভী দেখাবো। হ্যাঁ। দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে কেমন ধরনের গাভী। আমরা দর্শকদের দুই পিস গাভী যেহেতু দেখাবো, ধার বাট দুইটারই ক্লিয়ার ভাবে একদম দেখা দিব কাকা। হ্যাঁ। আচ্ছা। আর নতুন দর্শক যারা আসতে চায়, জানতে চায় কাকা, তাদের উদ্দেশ্যে একটু আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন কাকা। আমাদের ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে আমার হচ্ছে খামারটা। জি যে নতুন খামারি তারা আমরা আসি, অনেকজনে আসি ভাই আপনি আমার বাড়ি থাকি একদিন দোয়ানি দেখেন, এক দুদিন দেখেন, দেখে আমরা কীভাবে লালন পালন করতেছি, কীভাবে খাওয়াচ্ছি আপনি দেখি নিলাম। থাকা খাওয়া কোনো সমস্যা না আমার এখানে, আল্লাহ রহমতে। আচ্ছা, এই যে কাকার এখানে এই যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে সাথেই কিন্তু খুবই সুন্দর একটা রুম রাখা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র মেহমানদের জন্য। হ্যাঁ তো আপনারা আসলে আসবেন, যারা গরু কিনবেন তারা হয়তো কেনার আগে 5 দিন আগে কিংবা 2 দিন আগে আপনারা এরকমভাবে আসবেন। আসার পরে আপনারা থাকবেন, থাকার পরে 2 দিন 3 দিন কাকার কাছ থেকে আপনারা শিখবেন সকল কিছু, কোন সময় কি করা লাগে, কি খাওয়ানো লাগে এবং দহন কিভাবে করা লাগে। তারপরে আপনারা কাকার কাছে থেকে একটা ভালো জাতের গরু নিয়ে যাবেন। তারপরে সেই গরু থেকে অবশ্যই তো লাভবান হতে পারবে কাকা। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো কাকা চলুন আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে দুইটা করে দেখাই দিই। আচ্ছা ঠিক আছে। কাকা সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটিফুল একটা গাভী রাখছেন। কি জাতের গাভী এটা কাকা? এটা রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান জাতের একটা গাভী। বাচ্চাটাও রেড ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে বাচ্চাটা কি বাচ্চা? বাচ্চাটা রেড ফ্রিজিয়ান সার বাচ্চা। আমরা গাভীর আগে কিন্তু বাচ্চাটা দেখাবো আপনাদের উদ্দেশ্যে। খুব মানের বাচ্চা। কাকা এটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, ভবিষ্যতের কিন্তু একটা সার। অনেক সময় হয়তো আপনারা টিভিতে কিন্তু বড় বড় জাতের সারগুলো দেখতে পান, বিশেষ করে কুরবানির সময়। এই যে এই ধরনের সারগুলো, এগুলো অনেক অনেক ইয়া হবে বাচ্চা, আর খুব ইয়া বাচ্চাটা খুব হাই পার্সেন্টেজ, মানে একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান। মাথাটাও তো খুবই চমৎকার, দর্শক দেখতে পাচ্ছেন। মানে ঠোঁটগুলো একটা সুন্দর। কাকা বয়সটা কতদিন? তারপরে বয়স আসছে 9 দিন। 9 দিন। 9 দিনে এই অবস্থা। হ্যাঁ। এবং পায়ের গিরাগুলো দেখবেন এটা দর্শক সেই কতটা মোটা মোটা। মাশাআল্লাহ চমৎকার। কাকা চলুন আমরা গাভিতে যাই। ঠিক আছে। কাকা দাঁত বয়সে কেমন আছে গাভিটা? কেবল 2 দাঁত হচ্ছে কেবল গা। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত। হ্যাঁ, কেবল 2 দাঁত হচ্ছে। আচ্ছা, বাচ্চাও রেড ফ্রিজিয়ান জাতের, হ্যাঁ। মাও রেড ফ্রিজিয়ান। হ্যাঁ, মাও রেড ফ্রিজিয়ান। আচ্ছা দর্শক, 2 দাঁতের একটা রেড ফ্রিজিয়ান, সাথে রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা। হ্যাঁ। ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। আচ্ছা, আর পরবর্তীতে কাকা আমরা যদি গাভিটা একটু আমরা তলাবারটা একটু দেখাইতে যাই। একেবারে স্বাধীন, কিছু কেন, একেবারে স্বাধীন। মাশাআল্লাহ দর্শক, এই যে দেখতে একেবারে পাচ্ছেন, স্বাধীন, এই যে একেবারে শান্ত, এই যে একদম শান্তশিষ্ট একেবারে গাভী। শান্ত, এই যে মাশাআল্লাহ খুবই চমৎকার, খুবই কোয়ালিটিফুল, এবং বাটগুলো নিপুলগুলো তো খুব চমৎকার হ্যাঁ, দেখা যাচ্ছে। একেবারে খুব। দর্শক আপনাদের আমরা একটু পিছন থেকে দেখাই, এবং গাভিটাকে যতই নাড়াচাড়া করা একেবারে হচ্ছে না, কিছুই কিছু বলে কেন, না। একেবারে প্রথম গরু হিসাবে একেবারে শান্ত। আচ্ছা, বাচ্চা কয়বার দিছে কাকা? বাচ্চা প্রথম বাচ্চা। এটাই প্রথম হ্যাঁ, বাচ্চা। এটাই প্রথম বাচ্চা। আবার মাঝেটা যে বেশ চওড়া, দুধের হ্যাঁ, গরুর একটা অনেক বৈশিষ্ট্য। হ্যাঁ। মাশাআল্লাহ সেটা কিন্তু এই গরুটার মধ্যে রয়েছে, খুবই চমৎকার দেখার মতো রয়েছে। মাশাআল্লাহ পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই, জায়গাটা অনেক চমৎকার রয়েছে কাকা। আমরা দুধের হিসাবটা জানতে চাই। 2 বেলা 15 থেকে 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, 2 বেলা 15 থেকে 16 হ্যাঁ, লিটার যে দুধ। কোনো ভাই আসে দোয়া নেবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। বাড়ি পর্যন্ত গ্যারান্টি থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা সারা বাংলাদেশের জন্য? সারা বাংলাদেশ গ্যারান্টি, সমস্যা নেই। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার। 4টা নিপুল কিন্তু যথেষ্ট দূরত্ব নিয়ে জায়গা নিয়ে রয়েছে। কাকা আমরা যদি দামের বিষয়টা একটু জানতে চাই। দাম মাত্র 1,65,000। কি বলেন, বাচ্চা সহ গাভী 1,65,000? 1,65,000। আচ্ছা, বাচ্চা সহ একটা ষাঁড় বাচ্চা, রেড ফ্রিজিয়ান হ্যাঁ। বাচ্চা, সাথে 14 থেকে 15 লিটার দুধ, হ্যাঁ, একটা মাত্র 1,65,000। মাত্র 1,65,000। হ্যাঁ। আচ্ছা কাকা, এটা কি ফিক্স থাকবে না কথা বলা ওই যাবে? 2-1,000 সামান্য, বেশি দাম চাইনি তো। আচ্ছা, বেশি দরদাম? এগুলো 1,90,000 দাম চাওয়া যায়, তাহলে তো হবে না। সামান্য লাভে অল্প কিছু হলেই দিয়ে দিলাম। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা রেড ফ্রিজিয়ান মা এবং রেড ফ্রিজিয়ান ছেলে বাচ্চা সহ 1,65,000 আপনারা পাবেন।
আর 15 লিটার দুধ, হ্যাঁ মাশাল্লাহ দেখার মতো। আচ্ছা কাকা চলুন পরবর্তী আমরা 2 নাম্বার গরুটা দেখাই। কাকা সিরিয়ালের 2 নাম্বারে মাশাল্লাহ আমরা একটা আনকমন একটা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা কাকা? এগুলো জার্সি জাতের গরু। জার্সি, ব্ল্যাক জার্সি। হ্যাঁ ব্ল্যাক জার্সি মানে অরিজিনাল ব্ল্যাক জার্সি। ওর মাথাটা কতটুক আর কানটা কতটুক আর অরিজিনাল, এর কোনো লাভই কম্বল না। দুধের ভ্যানটা দেখেন সেই রকম দেখতে পাচ্ছেন আপনারা কাকা, এই যে অরিজিনাল জার্সির যে মাথাতে ডিপ হ্যাঁ, থাকে। ঝুটি এই যে বিট, এই যে এই যে বিটটা, এই যে বিট আর আচ্ছা। এই যে ঝুটি অরিজিনাল জার্সি। আচ্ছা আবার মাথাতে তো যে হ্যাঁ। চ্যাপটা থাকে ওইটাও তো আছে। হ্যাঁ অনেকজনের তখন লাল হলেই জার্সি কয়, এইটা কয় ওটা কয়, কিন্তু দর্শক ঘরে চিনে নিতে হবে যে কোনগুলো অরিজিনাল জার্সি। আচ্ছা আচ্ছা আর চামড়াটা রসুনের চুষার মতন এই যে। দর্শক এই যে আর চামড়াটা এই যে দেখবেন এই যে আপনারা। অরিজিনাল জার্সি পারে এই যে মাথার পারে উঁচা থাকতে হবে এখানে এই জায়গায়। আচ্ছা ব্ল্যাক জার্সি হ্যাঁ যাকে ব্ল্যাক বলে। জার্সি তাকে বলে। কিন্তু এখন লাল হলেই জার্সি, জি, জি, ছাই আলোকে জার্সি কয় লোকে, ফিজি আলোকে জার্সি কয়। আচ্ছা দর্শক পায়ের জাতটা গিরাগুলো দর্শকের দেখবেন চিনতে আপনারা হবে। মাশাআল্লাহ আর অনেক একেবারে মোটা রয়েছে। একেবারে সেই রকম চারটা একেবারে ধারবার দেখবেন দর্শক আপনারা। একেবারে ধারবানও দেখা দিচ্ছি, একেবারে বদনা ললের মতন ধারবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুধটা তো অনেক গাঢ় মনে হচ্ছে একেবারে কাকা। জার্সি করে দুধ গাঢ়ই থাকে এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর টান দেওয়াই লাগে না, এই যে একেবারে বদনা ললের মতন এই যে ধারবান এই যে মাশাআল্লাহ খুবই চমৎকার। হ্যাঁ খুবই চারটা quality বান ফুল আছে। একেবারে আধ হাত পর পরে চারটা বান এই যে দেখা দিলাম চারটা বান দর্শক, দর্শক চারটা বানি দেখতে পারলেন এবং হ্যাঁ। দুধের রংটা দেখেন আপনারা একেবারে সেই কতটা রকম গাঢ়। এই যে। মাশাআল্লাহ দেখার মতো রয়েছে। আর স্বাধীন একেবারে স্বাধীন এই যে। কিছুই বলে না কাকা। না 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 একেবারে বাসন নাই তাও কিছু কয় না একেবারে। আচ্ছা এটা তো বাচ্চা ছাড়া এটা রানিং দুধের বাচ্চা গাভী। ছাড়া মানে বাচ্চাটা হচ্ছে কাইটে গেছে, আচ্ছা আচ্ছা বাচ্চাটা কাইটে গেছে। ওটা অনেক দুধের গরু, গরুওয়ালা বেশ পেন আমি জোর করে লিয়ে আইছি। আচ্ছা এই যে এই গরুটা তো মুখরিও দেয়া না না। না না কিছু দিয়া নেই, গৃহস্থের গরু অরিজিনাল গরু, গৃহস্থের গরু আমি জোর করে লিয়ে আইছি, বেশ কি লাগো। আচ্ছা দাঁত বয়সে কেমন আছে এটা কাকা? চার দাঁত, চার দ্বিতীয় দাঁত। বাচ্চা, হ্যাঁ। 4 দাঁত দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। আপনি মানে এক প্রকার জোড়া করে নিয়ে আসছেন। জোর করে বেশ পেল, পরে ওর বাছুরটা কাইটে গেছে, ওই লোকটার মনটা খারাপ। ওটা দুধ হয় 17-18 কেজি দুধ হয়, কিন্তু আমি 15 কেজি গ্যারান্টি দেবো দর্শক বাইরে। 15 কেজির এক পদ্ধত কমলে লিয়া লাগবে না। এটা সারা বাংলাদেশের জন্য সারা থাকবে। বাংলাদেশ 15 লিটারের এক পদ্ধত কমলেও লিয়া লাগবে না। আমার বাড়িতে আজ থাকে দুধ দোয়া নেবি। বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। হ্যাঁ মাশাআল্লাহ দর্শক আপনাদের কিন্তু কাকা একদম ধারবাট গুলো একেবারে সবগুলো দেখাই দিছে এবং এই যে আমরা ভ্যান গুলো আরো ভালোভাবে একেবারে। আপনাদের দেখাই। মাশাআল্লাহ সারা বাংলাদেশ আপনি বেশি পাচ্ছেন, 16 পাচ্ছেন, 17 পাচ্ছেন, আমি আপনি অত 15 দিবেন না। গ্যারান্টি। আপনি 15 লিটার একদম হ্যাঁ গ্যারান্টি। 15 লিটার গ্যারান্টি দেবো। আচ্ছা দুইবার বাচ্চা দিছে, পরবর্তীতে আরো দিবে। হ্যাঁ 8টা-10টা বাচ্চা দেয়, আর কোনো রকম বছর বিনে গরু বীজ দিলেই থাকি যায়। আচ্ছা এই আমার পাশের গ্রামের গরু বছর বিনে গরু। আচ্ছা আচ্ছা তাহলে তো আপনারা রেকর্ড সম্পর্কে হ্যাঁ জানেন। আমি গোড়ার ভালো যদি ভালো মানুষের হাতে পারে গোড়ার 18-20টা দুধ আসবে, কিন্তু আমি 15 লিটার দুধের মানে গ্যারান্টি। সেরকম যত্নটা পাইতে হবে। হ্যাঁ আমি কিন্তু একটা বাচ্চা লাগালে গোড়া কিন্তু মেলা টাকা বেচতে পারি, কিন্তু আমি ওই ব্যবসা করিনি, বাচ্চা লাগাবো না। আচ্ছা আচ্ছা অনেকে আসলে এটা না, করে। অনেকজন লাগাবে, আমি আসলে এইসব ব্যবসা করিনি। বাচ্চা লাগালে একটা 15-20 যেটা বাচ্চা কিন্তু লাগালে টাকা 50,000 বাইরে যাবে, ওই ব্যবসা আমি করবো না। লিয়ে আইছি 2-4 হাজার লাভ হবে দিয়ে দেবো বাস। আচ্ছা কাকা আমরা এই যে বাচ্চা ছাড়া রানিং দুধের 15 লিটার দুধের এই ব্ল্যাক জার্সিটা কেমন দামে দেবো আজকে? এইগুলো আমি দাম দেবো, দাম দর করলে হবে না, 1,35,000 টাকা দাম। মাত্র 1 লক্ষ হ্যাঁ মাত্র 1,35,000 টাকা দাম। 1 লক্ষ 35 এ 15 লিটার দুধের গাভী। 1,35,000 টাকা, হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 1,35,000 এ আপনারা 15 লিটার দুধের গাভী পাবেন। হ্যাঁ খুবই চমৎকার, খুবই কোয়ালিটিফুল। হ্যাঁ আচ্ছা কাকা এটা কি একদম থাকবে? একদম। এখানে আর কোনো দরদাম না চলবে না? না না 1,35,000 টাকা দিয়ে মাত্র, এর আর কি দাম করবো আর কি করবো। আচ্ছা কাকা আজকে তো আমরা এই দুইটা করে দেখাবো। হ্যাঁ 2টা গরু দেখাবো আমি দর্শকের।